দুঃখ মানব জীবনের একটা অবধারিত অংশ। জন্ম থেকে মৃত্যু অবধি এই দুঃখবোধই মানুষকে তাড়িত করে ফেরে এবং হয়তো এই দুঃখবোধের তাড়না থেকেই মানুষ নিজেকে খুঁজে পাবার একটা পথে হাঁটা শুরু করে। দুঃখকে বুদ্ধিস্ট ফিলোসফিতে 3 ভাবে ব্যাখ্যা করা হয়, যেটা আপনি শারীরিকভাবে অনুভব করেন এবং মানসিক যন্ত্রণা। এছাড়া পরিবর্তন বা অস্থায়িত্বকে অস্বীকার করবার যে প্রবণতা, সেটা দুঃখের একটা ধরন এবং কারণ। আর তৃতীয় যে ধরনটা, সেটা হলো কন্ডিশনড পারসেপশন। আপনার ধারণা একটা বিষয় সম্পর্কে, আপনার ভাবনা ধারণার বরণ আপনার যাপিত জীবনকে অনেকটাই নিয়ন্ত্রণ করে এবং সেখানে দুঃখবোধের জন্ম হয়, যা আপনাকে একা করে তোলে, যা আপনাকে ভাবায়, যা আপনাকে সুখ থেকে দূরে ঠেলে দেয়। পরিবর্তনের বিপক্ষে দাঁড়ানো বা অস্থায়িত্বকে অস্বীকার করবার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মৃত্যু ভয়, মৃত্যুকে অস্বীকার করা। মৃত্যুকে কেবলমাত্র শারীরিক মৃত্যু যদি নাও বলি, আমরা একটা সমাপন বলতে পারি, একটা শেষ বলতে পারি। খুব স্বাভাবিক দৃষ্টিতে একটা মৃত্যু মানে একটা এন্ডিং, একটা সমাপ্তিকরণ। একইভাবে এটা যে আরেকটা কিছু শুরু, সেই জায়গাতে নিজেকে নিতে না পারা, বুঝতে না পারা, সেখানে কাজ করে আমাদের কন্ডিশন মাইন্ড, পারসেপশন। এবং এইটাই দুঃখের মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায়। যখন আমরা একটা কাঠামোতে থাকি, এইটা শরীর বলি, এটা আমার বরণ বলি, এটা আমার খোলস বলি, এটার সাথে আমাদের অ্যাটাচমেন্ট বা আমাদের একাত্মতা এত বেশি হয়ে যায় যে খোলসের বাইরে আমি কে, খোলসে কার অবস্থান, কে ভাবে, কে ভাবায়, কে চালায়, সে জায়গা থেকে আমরা অনেক দূরে সরে এই খোলসের যে পরিচয়, তার মাঝেই নিজেকে সীমাবদ্ধ করে ফেলি। এই সীমাবদ্ধতা ঠেলে দেয় দুঃখবোধের দিকে, একাকিত্বের দিকে, বিচ্ছিন্নতা বোধের দিকে, ডিপ্রেশনের ক্ষেত্রে। তাই বলে কি দুঃখবোধকে অস্বীকার করে বা একদমই তাকে জীবন থেকে মুছে ফেলা সম্ভব বা তার বাইরে ভাবা সম্ভব? সম্ভব তখনই যখন আমরা একসেপ্ট করে নেব, যখন আমরা মেনে নেব যে দুঃখবোধটাই আমার জীবনের অংশ এবং এই দুঃখটা আছে বলে আমি সুখের স্বাদ নিতে পারি। আমি জানি সুখের স্বাদ কেমন, কারণ আমার দুঃখের একটা যাত্রা আছে। এখানে এসে আবার বুদ্ধিস্ট ফিলোসফির একটা বিষয় চলে আসে। একই সঙ্গে আমরা যোগশাস্ত্র পাই, পঞ্চক্লেশ বলে এটাকে, যে বিষয়গুলি আপনার আধ্যাত্মিক উত্তরণ বা মোক্ষ লাভের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তার মাঝে 2টো বিষয়ের কথা আসে। এক হচ্ছে রাগ এবং দ্বেষ। রাগ হচ্ছে clinging to the past pleasure, আর দ্বেষ হচ্ছে clinging to the past pain। এই past pleasure, আপনি যেমনি ভাবে একটা বিষয়কে দেখেন, একটা বিষয়কে অনুভব করেন, তা মূলত আপনার অভিজ্ঞতার ভিত্তিতে একটা ধারণার সাথে সম্পৃক্ত। কফি একটা খুবই প্রচলিত এক ধরনের আসক্তি আমরা বলতে পারি। এই কফির টেস্টটা, নামটা শুনবার সাথে সাথে আপনার ঘ্রাণে, আপনার স্বাদে তার অবস্থানকে জানিয়ে দেয়। তার কারণ
আপনার কফির স্বাদের অভিজ্ঞতা আছে। এবং আমরা দেখা যায় যে আসক্ত হয়ে যাই কোনো বিশেষ ধরনের কফিতে, যে এর বাইরে গেলে তার গন্ধ, স্বাদ, বর্ণ আমার মন থেকে আর গ্রহণ করবার ইচ্ছাটা জাগে না। এই যে নির্ধারিত সীমাবদ্ধ ধারণা, জ্ঞান, এটা আসে আমাদের অভিজ্ঞতার উপরে। এবং যখন আমরা এটার সাথে আইডেন্টিফাইড হয়ে যাই যে এইটাই আমার চাওয়া বা এটা হলেই আমার কেবল সুখ মিলবে, সেই জায়গা থেকে দুঃখবোধের শুরু। কিন্তু যখন আমরা মেনে নিতে শিখি, আমরা যখন সচেতন হই, আমরা যখন সেই জায়গায় নিজেকে উন্মুক্ত করতে পারি যে পরিবর্তনটাই আমাকে আমার স্থায়িত্বকে চিনতে শেখায়, তখন বিষয়গুলি সহজ হয়ে ওঠে। তখন দুঃখকে আমি আমার সাথে আমার অংশ হিসেবে না দেখে দূর থেকে তাকে আমি দেখতে পারি, তার গড়ন বুঝতে পারি এবং তার সাথে একটা ডিলিংসে যে নিজের জীবনকে সুখের পথে পরিচালিত করতে পারি।